সবাইকে স্বাগত জানাই। আমি সুমিতা। আজ আমরা গ্যাংটক থেকে নাথুলা পাস, ছাঙ্গু লেক আর বাবা মন্দির ভ্রমণ করব। আমরা সকাল 8টায় যাত্রা শুরু করেছি। তবে মনে রাখবেন, নাথুলা পাসে যাওয়ার জন্য বিশেষ পারমিট প্রয়োজন, যা স্থানীয় পর্যটন অফিস বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করা যায়। উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট হতে পারে, তাই অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নেওয়া ভালো। যদি নিতে ভুলে যান, পথে স্থানীয়রা অক্সিজেন সিলিন্ডার বিক্রি করেন। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র, গরম জামা কাপড় আর স্ন্যাক্স নিতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের দিনটা। পাহাড়ি রাস্তার সৌন্দর্য সত্যিই অনবদ্য। এমন দৃশ্য শুধু সিকিমেই দেখতে পাওয়া যায়। রাস্তার প্রতিটি বাঁকে নতুন এক অভিজ্ঞতা। মাঝে মাঝে আমরা থামছি কিছু চমৎকার ভিউ পয়েন্টে। সবারই মন ভালো হয়ে যাবে এমন পথে। এখানে আমরা সবাই ছবি তুলে এই সুন্দর মুহূর্তগুলো ধরে রেখেছি। আমরা এখন নাথুলা পাসের দিকে যাচ্ছি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফিট উচ্চতায় অবস্থিত। এটি সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং ভারত চীন সীমান্তের একটি গুরুত্বপূর্ণ স্থান। নাথুলা পাস 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে 2006 সালে এটি আবার সীমিত বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়। এই পাস সিল্ক রুটের অংশ, যা একসময় ভারত, চীন এবং মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো। এখানে ঠান্ডা এবং কম অক্সিজেনের কারণে আপনাকে সতর্ক থাকতে হবে। বরফে ঢাকা পাহাড় এবং সীমান্তের পরিবেশ এক বিশেষ অনুভূতি দেয় এখানে। নাথুলা পাসে পৌঁছানোর আগে আমরা এক স্থানীয় দোকানে চা বিরতি নিলাম। এখানে চা ছাড়াও বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল। তাছাড়াও এখানে এই ট্যুরে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যাচ্ছিল। এখানে উষ্ণ পোশাকও পাওয়া যাচ্ছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার আমরা যাত্রা শুরু করলাম। নাথুলা পাসের একটি বিশেষ আকর্ষণ হলো ভারতীয় সেনাবাহিনীর ক্যান্টিন। তারা পর্যটকদের জন্য গরম গরম খাবার পরিবেশন করে, যেখানে সিঙ্গারা প্রতি পিস 15 টাকা, জিলাপি প্রতি পিস 15 টাকা আর ফুলুরিও প্রতি পিস 15 টাকায় পাওয়া যায়। ঠান্ডা আবহাওয়ায় এই খাবারগুলির স্বাদ যেন আরও বেড়ে যায়। সেনাবাহিনীর উদ্যোগ আমাদের হৃদয় ছুঁয়ে যায়। নাথুলা পাসে বরফের পরিমাণ বছরের সময় অনুযায়ী পরিবর্তিত হয়। আমরা এখানে খুব বেশি বরফ দেখতে পাইনি, তবে ঠান্ডা হাওয়া এবং সীমান্তের দৃশ্য সত্যি অসাধারণ। নাথুলা পাসে পৌঁছে সীমান্তের দৃশ্য এবং সেনাবাহিনীর উপস্থিতি আমাদের এক অদ্ভুত অনুভূতি দিল। দুই দেশের সেনারা এই সীমান্তে কিছুটা দূরত্ব বজায় রেখে নজরদারি করে। প্রতি সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার নাথুলা পাস বন্ধ থাকে। এখানে ভারতীয় পতাকা উড়ছে আর কিছু দূরে চীনের পতাকাও দেখা যাচ্ছে। নাথুলা পাসে দাঁড়িয়ে আমরা আসলে দুটি ভিন্ন দেশের সীমান্তে আছি। এই জায়গাটা নাথুলা পাসে গাড়ি পার্ক করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর ছবিতে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে আপনি উপরের দিকে উঠে যেতে পারবেন। সেখানে গিয়ে আপনি সীমান্তের সৌন্দর্য এবং আনন্দ উপভোগ করতে পারবেন। আপনি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে পারবেন এবং উপরে যাওয়ার আগে কিছু ছবি তুলতে পারবেন। তবে দয়া করে মনে রাখুন, চীনের দিকের অংশে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। এরপর আমরা যাচ্ছি বাবা হরভজন সিং এর মন্দিরে, যাকে সিকিমের মানুষজন এবং ভারতীয় সেনাবাহিনী দেবতার মতো পূজা করে। বাবা হরভজন সিং 1968 সালে ভারতীয় সেনাবাহিনীর এক সৈনিক ছিলেন। তার পোস্টিং ছিল নাথুলা পাস এলাকায়। একদিন ডিউটির সময় তিনি বরফের তলায় চাপা পড়ে নিখোঁজ হন। সেনাবাহিনীর মতে তিনি নিজের মৃতদেহের অবস্থান এক সহকর্মীর স্বপ্নে এসে জানিয়েছিলেন। তারপর থেকে তাকে নিয়ে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত। বিশ্বাস করা হয় তিনি এখনও সীমান্তে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেনাবাহিনীর সৈনিকদের বিপদের সম্পর্কে আগে থেকেই সতর্ক করেন। বাবা হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির তৈরি করা হয়। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং এটি মানুষের বিশ্বাস ও ভক্তির প্রতীক। সৈনিকদের মধ্যে বিশ্বাস বাবা তাদের রক্ষা করেন এবং সীমান্তে এখনও তার উপস্থিতি অনুভূত হয়। এই মন্দিরে প্রার্থনা করলে মানুষ মানসিক শান্তি এবং আশীর্বাদ লাভ করে। helps the
এরপর আমরা যাচ্ছি ছাঙ্গু লেক, যেটি সিকিমের অন্যতম আকর্ষণীয় জায়গা। স্থানীয় ভাষায় এটিকে তসমগো লেক বলা হয়, যার অর্থ উচ্চ পার্বত্য অঞ্চলের হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটি বরফ গলা জল থেকে তৈরি হয়েছে। শীতকালে লেকটি পুরোপুরি জমে যায় আর চারপাশে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য এক অনন্য অভিজ্ঞতা দেয়। এখানে ইয়াক রাইড একটি বড় আকর্ষণ। আপনি যদি শুধু ইয়াকের সাথে ছবি তুলতে চান, তার জন্য 200 টাকা চার্জ করতে হয়। ইয়াকের পিঠে বসে লেকের অর্ধেক পথ ঘোরার জন্য চার্জ 500 টাকা, আর পুরো লেকটি ঘুরতে চাইলে খরচ হয় 1000 টাকা। লেকের আশেপাশে অনেক ছোট দোকান রয়েছে, যেখানে গরম চা এবং স্ন্যাক্স কিনতে পারেন। ছাঙ্গু লেকের বরফ গলা জল, স্বচ্ছতা এবং চারপাশের প্রকৃতির সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এটি প্রকৃতির এক অনন্য বিস্ময়, যা প্রতিটি পর্যটকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে। আমরা নাথুলা পাস, ছাঙ্গু লেক এবং বাবা হরভজন সিংয়ের মন্দির ঘুরে এখন গ্যাংটকের পথে ফিরছি। পুরো দিনটা সুন্দর এবং স্মরণীয় ছিল। পাহাড়ি রাস্তা, ঠান্ডা আবহাওয়া এবং সুন্দর দৃশ্য আমাদের মন ভালো করে দিয়েছে। আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম করেছি এবং বিকেলে গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গে কেনাকাটা করতে বেরিয়েছিলাম। এখানে বিভিন্ন স্থানীয় স্মৃতিচিহ্ন এবং সিকিমের ঐতিহ্যবাহী উপহার সামগ্রী পাওয়া যায়। আমরা কিছু সুন্দর গিফট কেনার জন্য এই অঞ্চলে সময় কাটিয়েছিলাম। এই অভিজ্ঞতা আমাদের ভ্রমণের বিশেষ একটি অংশ হয়ে থাকবে। আজকের দিনটি আমাদের চিরকাল স্মৃতিতে থাকবে। আগামীকাল আমরা রওনা দেব রাভাংলা, নামচি এবং তেমেটি গার্ডেনের দিকে নতুন এক অভিযানের জন্য। আশা করি আপনিও আমাদের এই যাত্রা উপভোগ করছেন। আগামীকাল নতুন একটি ভ্রমণ শুরু হবে রাভাংলা, নামচি এবং তেমেটি গার্ডেনের দিকে। আমাদের সঙ্গেই থাকুন, আরেক নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত থাকুন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।